উত্তম আদর্শ। আল্লাহ তাআলা চাইলে শুধু এই কোরআন পাঠায় দিতে পারতেন, ঠিক কিনা? শুধু কোরআন মানুষের হেদায়েতের জন্য যথেষ্ট নয়। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের পাশাপাশি রিজালুল্লাহ নবী পাঠিয়েছেন, যে কোরআন পড়ো আর নবী কিভাবে চলে সেইভাবে তোমরা চলো। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য কিছু মানুষ আছে খালি ব্যক্তি মানে, পীর সাহেবকে মানে, ঠিক কিনা? পীর সাহেব যা বলে তাই শেষ। কোরআন হাদিসে কি আছে এটার কোনো খবর নাই। এরকম আসনা আর কিছু মানুষ আছে খালি কোরআন মানে, এই ধান লাগবে, এই পেঁয়াজ লাগবে, এই মরিচ লাগবে, এই পোলার চাউল লাগবে, এই লাগবে, এই লাগবে, কিন্তু যদি তাকে পাকাতে দেওয়া হয়, আগে থেকে যদি ট্রেনিং না থাকে, না পাকানো থাকে, কিরকম পোলাও হবে বলেন? হবে পোলাও? সুতরাং ডাক্তারি করতে যদি ইন্টার্নি করতে হয়, ডাক্তারি করার জন্য যদি প্রশিক্ষণ নিতে হয়, ঠিক তেমনি ভাবে বিভিন্ন ক্ষেত্রে যদি প্রশিক্ষণ নিতে হয়, তাহলে আমাদেরকে শুধু কোরআন দেখে বললে হবে না, আমাদেরকে নবীর জীবনের সাথে আমার জীবনটাকে মিলায় চললেই তখন আমরা মুক্তি আর নাজাত পাবো, ঠিক কিনা বলে? আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহ নবীকে অনুসরণ করব, অনুকরণ করব, এটা আল্লাহ তাআলা নবীকে যা বলেছেন। আম্মা যারা আয়েশার কাছে জিজ্ঞেস করা হলো, উম্মাহাতুল মুমিনিন আয়েশা, আপনি বলেন নবীর চরিত্রটা কেমন ছিল? আম্মা যারা এসে বলতেছে, তোমরা কি কোরআন পড়ো না? না, কোরআন তো পড়ি, নিয়মিতই পড়ি। কোরআনের মধ্যে যা বলা হয়েছে, যেমন ভাবে বলা হয়েছে, নবীর জীবনটাই হলো কোরআন। সুবহানাল্লাহ বলেন। কানা খুলুকুহু আল কোরআন, নবীর জীবনটাই অর্থাৎ কোরআনটাই হলো নবীর জীবন। জোরে বলেন না সুবহানাল্লাহ। যে কোরআনের মধ্যে সত্য কথা বলতে বলা হয়েছে, কোরআনের মধ্যে ইনসাফ কায়েমের কথা বলা হয়েছে, কোরআনে কারীমের মধ্যে ন্যায় নীতি কায়েমের কথা বলা হয়েছে, রাষ্ট্র কায়েমের কথা বলা হয়েছে, কোরআনের মধ্যে ইনসাফ আদালতের কথা বলা হয়েছে। সুতরাং নবীর জীবনে প্রত্যেকটা বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে পাওয়া যায়, ঠিক কিনা বলে? এই জন্য প্রিয় হয় না, কেউ যদি পিতা হয় তাহলে ফাতেমার পিতার দিকে তাকায়, যে কিভাবে আদর্শ বাপ ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমাদের কন্যা সন্তান হলে তো চেহারাটা কালো হয়ে যায়, ঠিক কিনা? দুই তিনটা, আমি যে বাসায় আজকে আসি, আলহামদুলিল্লাহ খুব ভালো মানুষ, উনি মেহমানদারি করেছেন, ওনার তিনোটা মেয়েই কি এরকম ভাবে, তিনোটা মেয়ে ছেলে নেই, আলহামদুলিল্লাহ। তা আমি বললাম যে ভাই, আপনি তো 3টা জান্নাতের মালিক। কয়টা? 3টা জান্নাতের মালিক। কারণ ইসলাম বলতেছে কন্যা সন্তান হয়, আদব কায়দা শিক্ষা দেয়, তারপরে তাকে ভালো জায়গায় বিবাহ শাদী দেয়, আল্লাহ তাআলা ওই কন্যা সন্তানের কারণে একটা জান্নাত তাকে বানায় দেয়, জান্নাতের মালিক বানায়। এই হাদিস যখন রাসূল বললেন, তখন সাহাবায়ে কেরামের আরেকজন দাঁড়ায় গিয়ে বলতে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো 2টা মেয়ে, বলে 2টা জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকজন বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার তো 3টা কন্যা সন্তান। রাসূল বলেন 3টা জান্নাত। আর আজকে নারীরা আন্দোলন করে যে ইসলামে আমাদেরকে অধিকার দেয় নাই, কিভাবে যে পুরুষের অর্থাৎ 2জন নারী 1জন পুরুষের সমান সম্পদ পাবে, এই দিকে খালি তাদের নজর গেছে, ঠিক কিনা? কিন্তু সে পায় স্বামীর কাছে, সেটা তার ছেলের কাছে পায়, জামাইয়ের কাছে পায়, বাপের বাড়িতে পায়, বিভিন্ন জায়গা থেকে পায়, মহারণা পায়, খরচ নাই একটাও। ছেলে যদি বালেগ হয়ে যায়, বাপের কোনো দায়িত্ব নাই, কিন্তু মেয়েকে বিবাহ দেওয়ার আগ পর্যন্ত বাপের দায়িত্ব ওই মেয়েকে খাওয়ানো এবং তার কাপড় চোপড় সহ সবকিছুর ব্যবস্থা করা। হ্যাঁ, এত জায়গা থেকে মেয়েরা পায়, তারপরে বলে যে ইসলাম আমাদেরকে ঠকাইছে। এটা কাদের বলেন শিখি নীতি বলেন? এটা পাশ্চাত্যের নীতি, ঠিক কিনা বলেন? ইউরোপে নারীদেরকে নামাইতে নামাইতে এমন জায়গায় নিয়ে গেছে, হাফ প্যান্ট পরা ফেলাইছে, ঠিক কিনা বলেন? আজকে বাংলাদেশে নারীদেরকে হাফ প্যান্ট পরাতে চায়, ঠিক কিনা বলেন? ওই আমেরিকা বলেন, জার্মানি বলেন, চীন বলেন, ইন্ডিয়া বলেন, যত ধরনের এরকম যারা সংস্থাগুলো আছে, বাংলাদেশে এসে তখন বাংলাদেশের নারীদেরকে দেখে বোরকা পরা, হিজাব পরা, মাথায় কাপড় দেওয়া, তার শরীর ঢেকে বের হয়। এয়ারপোর্ট থেকে আসার পরে দেখে যে সব নারীরা মাশাআল্লাহ কাপড় পরে আছে, তখন তাদের ভালো লাগে না। তাদের কি? তাদের সংসারে তো শান্তি নাই, তাদের সংসারে শান্তি নাই। কবি বলেছেন যে চোখ বেগানা নারীর দিকে তাকায়, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার চোখের মধ্যে সীসা ঢেলে দিবে।
একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সাথে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে গল্প করাটা সুন্নাত, কি বলেন? হ্যাঁ, না অন্য মেয়ের সাথে গল্প করবেন? হ্যাঁ, কিন্তু মোবাইল আছেই, রাত 12টার পরে জরিনার মায়ের সাথে আবার একটু কথা বলি, সকিনার মায়ের সাথে আর একটু কথা বলি, অমুকের সাথে একটু কথা বলি। হ্যাঁ, এরকম হয় না বলেন? হ্যাঁ। আম্মা জান আয়েশা, হযরত উম্মে সালামা, ওনারা আয়েশার কথা দেখেন নাই, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের সাথে দাঁড়িয়ে, তোমরা ভিতরে চলে যাও, পর্দা করো, কারণ আব্দুল্লাহ ইবনে মাসউম আসতেছে। ওই আসলে তো অন্ধ মানুষ, তো আমাদের দেখবে না, ওই যে সে তো দেখে না, ঠিক আছে, কিন্তু তোমরা তো তাকে দেখতেছো, ঠিক কিনা? তোমরা তাকে দেখতেছো, সুতরাং তোমাদের জন্য কি করতে হবে? ভিতরে চলে যেতে হবে। প্রিয় ভাইরা আমার, দাড়ি না রাখলে চাকরি নাই, কি নাই? আফগানিস্তানে কোনো চাকরি হবে না। কয়েকদিন আগে দেখলাম 40 জনকে চাকরি থেকে বরখাস্ত করেছে। কি কারণে? দাড়ি কাটছে দেখে। কি দাড়ি কাটছে? এই সমাজ থেকে যদি দুর্নীতি বন্ধ করতে হয়, মাস্তানি বন্ধ করতে হয়, জিনা ব্যভিচার বন্ধ, জমি জমার অভাব নাই, সম্পদের অভাব নাই, এখানে মনটাই নাই, ঠিক কিনা? এখানে গ্যাস পাওয়া গেছে, গ্যাস তেল আছে, কত কি আছে, ঠিক কিনা? কিন্তু এই গ্যাস দেয় আর একজন। আমরা এখন দেখলাম যে এতদিন বলে যে ইলিশ দেওয়া যাবে না, ইন্ডিয়াকে ইলিশ দেবে না, আগে সরকার দিয়েছে তারাও দিবে না, মাপ চাই, দোয়া চাই, আমরা ইলিশ দেবো না। এখন আজকে নতুন দেখলাম যে চা বিক্রেতার কাছে নোবেল বিজয়ী তারা এরকম ৩৫০০ কেজি চালাতে হবে। হযরত আবু বকরের মতো ব্যক্তি রাষ্ট্র চালানোর জন্য দরকার হযরত ওমরের মতো ব্যক্তি। বলেন সুবহানাল্লাহ। ওমর তার ছেলে শরাব পান করেছিল, মদ পান করেছিল, মদ পান করার কারণে মদের শাস্তি হলো দৌড়া মারা। ওনার ছেলে আবু সাহমাকে নিজ হাতে বিচারকের কাছ থেকে লাঠি নিয়ে দৌড়া নিয়ে বলছে, আমার হাতে দেন, আমি যেহেতু খলিফা, আমি আজকে আমার ছেলের বিচার করব। উনি সাথে সাথে লাঠি দিয়ে পিটে তার সন্তানকে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছেন, কবরের উপর মারছেন। দুনিয়ার মানুষকে বলছেন, দেখো ওমর তার ছেলের ব্যাপারে কোনো ছাড় দেয় নাই, তোমরা সাক্ষী দিবা আল্লাহর দরবারে। আর আজকে যদি প্রধানমন্ত্রীর ছেলে উল্টা পাল্টা করে, প্রধানমন্ত্রীর ছেলে চুরি করে, প্রধানমন্ত্রীর ছেলে যদি মদ পান করে, আরো কিছু আছে কি আছে করে, তাহলে এগুলো কোনো সমস্যা নাই, ঠিক কিনা? আর গরিব মানুষ যদি একটা পাওয়া যায় তাহলে ধরে তাকে শাস্তি দাও, ঠিক কিনা? আমি মনে করেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় এখানে যে সমস্ত ছাত্র আছে এরা বৈষম্য বিরোধী আন্দোলন করে এক সরকারকে হটাইছে। আবার দেখলাম 2 দিন আগে এই জায়গাটায় আবার বৈষম্য শুরু হয়ে গেছে, ঠিক না? তোফাজ্জল নামে এক ছেলে, একটু প্রতিবন্ধী টাইপের কিন্তু ভালো ছাত্র, ভালো স্টুডেন্ট, তাকে এমন ভাবে শাস্তি দিয়ে হত্যা করা হয়েছে যে এই সমস্ত বিশ্ববিদ্যালয় থেকে শোভা পায় না। পরিষ্কার আজকে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল থেকে বলতে চাই, যারা তোফাজ্জলকে এরকম বেদম প্রহার করে, আগুন দিয়ে, সেফ দিয়ে, যারা তোফাজ্জলের মতো এরকম মানুষদেরকে কি করেছে? হত্যা করেছে। আমরা তাদের বিচার চাই, বিচার করতে হবে, ঠিক কিনা বলেন? আর বিশ্ববিদ্যালয়ে অস্ত্রের ঝনঝনানি দেখতে চাই না, আর বাজারের মধ্যে অস্ত্রের ঝনঝনানি দেখতে চাই না। এবার দেখতে চাই খুলাফায়ে রাশিদিনের সেই রাজ, যে রাজের মধ্যে মানুষের কোনো হাত থাকবে না, ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, এই জন্য আমি আপনাদের বলছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার নবীকে এমন এক চরিত্র দিলেন যে চরিত্রের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। তার মধ্যে পিতার জন্য আদর্শ, মায়ের জন্য আদর্শ, রাষ্ট্রপতির জন্য আদর্শ, সমাজপতির জন্য আদর্শ, সৈনিকদের জন্য আদর্শ, এমন কোন দিক আর বিভাগ নাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে সেই আদর্শ নাই। জিন্দেগির সব সময়ের জন্য, জিন্দেগির সব ক্ষেত্রের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আমাদের আদর্শ, ঠিক কিনা বলেন? নাকি লেলিন আমাদের আদর্শ? জোরে করে বলেন, আমাদের আদর্শ কে? আরো জোরে করে বলেন কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের নেতা কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
লেনিন, কার্ল মার্কস, মাও সেতুং, আব্রাহাম লিঙ্কন, এদেরকে আমরা নেতা মানি, যারা কষ্ট করে যাদের সাথে কথাই বলা যেত না, মদ পান করে চিৎপটাং হয়ে থাকতো, গরম পানি মাথায় ঢালা লাগতো, ঠিক কিনা বলেন? আর আল্লাহর নবী বলছেন, আমার উম্মতরা, আমি সকালে যা বলি প্রচার করো, দুপুরে যা বলি প্রচার করো, রাত্রিতে যা বলি প্রচার করো। আমার জীবনের এমন কোনো বিভাগ নাই, আমার জীবনের স্ত্রীদের সাথে আমি যা কর্মকাণ্ড করেছি সব কিছু মানুষের মধ্যে প্রচার করে দাও, কারণ আমার সব কিছুই হলো নমুনা এবং আদর্শ। দরবারে সুবহানাল্লাহ। ইংরেজ একজন লেখক, সে দি 100 একটা বই লিখেছে, দি 100, 100 মহামানুষের জীবনী। কত? 100 মহামানুষের জীবনী লিখেছে। পৃথিবীর মধ্যে ওই শ্রীকৃষ্ণ বলেন, যীশু খ্রিস্ট বলেন, আরো যা সব বের করে সবার জীবনী পড়ে দেখেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ হলো সেরা আদর্শ। এই জন্য তার বইটার মধ্যে সর্বপ্রথম যার নাম আনছে তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে জিজ্ঞেস করা হয়েছে যে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন সর্বপ্রথম তার নামটা আনলেন? বুঝে তার যে আদর্শের কথা, তার সুন্দর কথা, তার সমাজ গঠনের কথা, রাষ্ট্র পরিচালনার কথা আমরা যা শুনেছি, সুতরাং তিনি উত্তম নমুনা হওয়া, উত্তম আদর্শ হওয়ার দাবিদার, এই জন্য তার নামটা প্রথমে আছে। তাহলে মুসলমান হন, তাহলে ওনার আদর্শে আপনি আদর্শবান হন। বুঝে না, মুসলমানদের দিকে তাকালে আর আমার ওই মুসলমান হইতে মনে চায় না, কারণ মুসলমানদের কোনো নীতি নৈতিকতা নাই, মুসলমানদের মধ্যে কোনো ধরনের ঐক্য নাই, মুসলমানদের মধ্যে কোনো ভালোবাসা নাই, মুসলমানদের মধ্যে মারামারি, মুসলমানদের মধ্যে ঝগড়া বিবাদ, একদল আরেক দলকে দেখতে পারে না, এক সমাজ আর এক সমাজকে দেখতে পারে না, এরকম ভয়াবহ অবস্থা। এই জন্য আমি মুসলমান হতে চাই না। বুঝছেন? তাহলে আমাদের অবস্থাটা কোথায়? আজকের বিশ্ব মুসলমানের নির্যাতিত কি করে? রাসূলের সুন্নাত তাদের মধ্যে না, ঠিক কিনা বলেন? তাদের সুন্নাত নাই। আপনি দেখবেন নামাজ আজকে এই সমাজের সব কয় পার্সেন্ট লোক নামাজ পড়ে বলেন? কত পার্সেন্ট লোক নামাজ পড়ে? ওই যে একজন বলছে 5%। তাহলে 95 জন মানুষ মুসলমান যারা নামাজ পড়ে না। তাহলে এখানে কি হলো? ফজরের নামাজে তো খবরই নেই, ঠিক কিনা? ফজরের নামাজে তো চাই না, এমন অবস্থা। 95 জন যেখানে নামাজি নয়, সেখানে ইসলামী রাষ্ট্র কায়েম করলে ইসলামী রাষ্ট্র থাকবে, কয়েকদিন পরে শেষ, ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে, ঠিক কিনা? সচিবালয়ে যারা আছে, ওই সচিবগুলো যদি আল্লাহওয়ালা না হয়, পরহেজগার না হয়, কোনদিনও বাংলাদেশে সোনার বাংলাদেশ গড়া সম্ভব হবে না। ওই দেশ থেকে রিলিফ নিয়ে আসবে, সাহায্য নিয়ে আসবে, এদিকে চুরি চলতে থাকবে, ঠিক কিনা? সচিবদের বাড়ি বাড়িতে টাকা, মন্ত্রীদের বাড়িতে টাকার সমাহার, টাকা। আর আমরা আজকে দুধ কেনার টাকা পাই না, চাউল কেনার টাকা পাই না, ডাউল কেনার টাকা পাই না, আর তাদের ঘরের মধ্যে টাকা দিয়ে ভরা। যাকাত দেয় না 1 টাকাও, ঠিক কিনা বলেন? হ্যাঁ, কোন এমপি মন্ত্রী এরকম ঠিক মতো যাকাত দেয় না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমাদের মধ্যে যাকাত আমি ওয়াজিব করেছি যেন এক শ্রেণীর মানুষের মধ্যে সম্পদ কুক্ষিগত না হয়। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যাকাতের টাকা উসুল করতেন আর মানুষের মধ্যে বিতরণ করে দিতেন। এই জন্য আমাদেরকে যাকাত দিতে হবে, আমাদেরকে সদকা করতে হবে। নবীজি কখনো কারোর কাছে হাত পাততেন না, বরং নবীজি দান করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে হাদিয়া দিলে নবীজি গ্রহণ করতেন, কারণ হাদিসের মধ্যে সে তাহাদাও তাহাবু, হাদিয়া দিলে মহব্বত বাড়ে। হাদিয়া দিবেন কাদেরকে? আলেম ওলামাদেরকে হাদিয়া দিবেন। কাদেরকে হাদিয়া দিবেন বলেন? আলেমদেরকে হাদিয়া দিবেন। কিন্তু আজকে সমাজের মধ্যে আলেমদের সাথে সুসম্পর্ক নাই, ঠিক কিনা? আলেমদেরকে মহব্বত করে না, আলেমদেরকে ইসলামের দুশ্মনেরা তারা আজকে কি করে? আলেমদেরকে দুশ্মন বানায় ছাড়ছে, ঠিক কিনা? আলেমদেরকে তারা সমাজে, এই যে শিক্ষা কমিশন গঠন করা হয়েছে, সিলেবাস তো গত 15 বছরের সিলেবাসের মধ্যে এমন অবস্থা ঢুকেছে, হিন্দু দিয়ে ভরে, হিন্দুত্ব দিয়ে, হিন্দুত্ববাদ দিয়ে ভরে ফেলেছে, ঠিক কিনা? ওই জায়গায় এই শিক্ষা ব্যবস্থাকে সংস্কার করার জন্য যাদের নাম দেওয়া হয়েছে, একজন আলেমের নামও নাই। তাহলে কিসের আলেমদেরকে মহব্বত করে, কি বলেন? অথচ আলেমরা সবসময় সব সরকারের পক্ষে, ভালো ভালো বিষয়ের পক্ষে কাজ করেছে, ঠিক কিনা বলেন? বিগত সরকারকে তারা সহযোগিতা করছে, এই সরকারকেও সহযোগিতা করছে। তারপর আলেমরা একটু কথা বললেই ধরে নিয়ে জেলখানায় ওঠা, ঠিক কিনা?
জেলেও খায় শুধু মারাত্মক আয়না ঘরে ঢুকে যায়। আয়না ঘরে কত আলেম যে আয়না ঘরে ঢুকেছে ঠিক নেই। হ্যাঁ, কতজন তো জেল খাটতে গিয়ে তাদের জীবন চলে গেছে, ঠিক নাই? ঠিক কিনা বলেন? এই জন্য প্রিয় ভাইরা, আলেম আমাদের সাথে থাকতে হবে। এই যে ইমাম কল্যাণ ফাউন্ডেশন যারা কায়েম করছে, তাদের সাথে আপনারা থাকবেন কিনা হাত উঠায় দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, বীর ইসলাম, বীর ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ, কোরআন সুন্নাহর আলো, ঘরে ঘরে চলো, কোরআন সুন্নাহর আলো। ঘরে ঘরে চলো, আলেম ওলামা যেখানে, আমরা আছি সেখানে, আলেম ওলামা যেখানে, আমরা আছি সেখানে, ইমাম ওলামা যেখানে, আমরা আছি সেখানে, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। মাশাআল্লাহ। এগুলি সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল, এটা দেখা হয়েছে। এখানে ফাউন্ডেশন আমরা বলতে সিরাতুন নবী আলোচনা। এখন মিলাদুন নবী আর সিরাতুন নবী দুইটাই দেখা যায়। এর আগে আবার ঈদ শব্দ বর্তমানে আমাদের বেদাতি ভাইরা যারা আছেন ঈদ শব্দ লাগাইছে। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, ইসলামে ঈদ কয়টা বলেন তো? আরো জোরে করে বলেন, ইসলামে ঈদ কয়টা? আর পিছনে যারা আছে তারা বলেন ঈদ কয়টা? বুখারীর হাদিস, আল্লাহ নবী বলেছেন, ইন্না লিকুল্লি কওমিন ঈদান ওয়া হাযা ঈদুনা। প্রত্যেক জাতিরই উৎসব আছে, ঈদ আছে, আর আমাদের উৎসব হলো ঈদুল ফিতর এবং ঈদুল আযহা। নবীজি বলেন নাই যে আমার আনন্দে আমার জন্মদিনে তোমরা ঈদ পালন করে। নবীজি কোথাও কোনো হাদিসের মধ্যে কেউ দেখাতে পারবে না, একটা প্রমাণ তারা পেশ করতে পারবে না। রসুল আগমন করছেন, একটু খুশি আমরা, কিন্তু এই দিনেই 12 রবিউল আউয়ালে রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, ঠিক কিনা? তাহলে মিলাদ